হগিন্নি বেড়িতে ভিক্ষা দিছে বড়বড়াই মিলে জাকাত দিছে তার এমনি ফ্যানাওয়ালা ফহির সুবাদিয়া দুইটা বুটবুটি চটান দিত দেখলি আরে অসুখ কি তারে কোনো থাকে তাই কি তা করলো তাই সেদিন বিলে হগিন্নি বেড়িতে ভিক্ষা দিছে এটা বিলে জাকাত আরে জাকাত এটার নাম না রে শোনো জাকাত এটার নাম না জাকাত কারে কয় আবার শিক্ষা লাও তোমরা মনে করো 5 ভাই এক লগে থাও হয় ভাই ওখানে তোমরা যুদ্ধ হইছ না 5 ভাইয়ের বউয়ের সবদি মিল্লা যত স্বর্ণ একখানো করবা যদি একখানো তাও আর যদি যুদাও তাহলে একখানো করার দরকার নাই 5 ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ 7.5 ভরি হয় খুব খেয়াল করে যৌথ পরিবারে সবারটি মিললেও যদি 7.5 ভরি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো যত বড়ি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা 2.5 টাকা শতকরা কত 100 টাকা 2.5 টাকা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা 500 হইলে 500 1000 হইলে 1000 1 লাখ হইলে 1000 1 লাখ আপনি যদি কোন হুজুর 3 টাকা দিয়া লাইতাম তো তোমার 3 আছে দেখিয়া না 3 দিবা তোমার না থাকলে তো একবারে না দিবা আছে 3 দিতে সমস্যা কি তো আচ্ছা একবার আমার 5টা ফুট মরে গেছে গা কারো কসকিতে আমার তো একজন মরছে না তোমার আছে কয়জন কয়েকজন তোর কি 5 ফুট মরে গেছে আমার তো 4 ফুট 3 জন মরছে না আরে আছে কয়জন তো আছে 2 তো তার মরলে একজনের না মরবো তার আছে 2 ঠিক নি রে হ্যাঁ বেটার 10-12 জন আছে তো 5-6 জন তো মরবই আছে তো 10-12 জন তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো তুমি কয় কোটি টাকার মালিক হইছো পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আইছে তো তুমি কমাই দাও তুমি আল্লাহর কাছে কো আল্লাহ আমি এত টাকা জাকাত দিতাম পারতাম না তো আল্লাহকে বলতো কিছু টাকা লয়ে যাই এটা দিয়ে রাজি হোক না কেটে থাকে এটা তো রাজি হয় না কমাই লইতো কইলে আর রাজি হয় না আর যখন কয় 1 লাখ টাকা দিলো 2 টাকা কেমনে দিতাম এই কথাটার লোক আরেকটা কথা কইতাম নি এটা আরেকটা এটা কথা কইলে সহজে বুঝা লাইবেন আমি আমার মনে আছে এই যে গত বন্যা পড়লো না আরে কি কত করে বন্যা গেছে না কত বন্যার সময় কিছু সাহায্য দেন একটারে রিজি গেছি আপনারা কয় ঘর 7 ঘর আমি এক বেটারে জিগাইছি আর কি মুরব্বী বেটারে আপনারা বাই কয় ঘর আপনারা কত 7 ঘর আমি 7 ঘর কেমন আপনারা সবাই না বাহে ফুটে একখানো না কবে তো যুদ্ধ তো আমি তো যুদ্ধ হইলে 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর তো 7 ঘর হইলো কেমনি 5 ফুট 5 ঘর আমার বউয়ের এক ঘর আমার আমি আপনি কি বউর লোকের জুতো রাজ্য কবে থেকে তো জুতো আমরা কিতা পাইব দুগলা মুড়ি পাইব না হলে চিরা পাইব না হলে 5 কেজি চাউল পাইব বেড়ি দিয়ে মানে আলগা করে লাগে 7 ঘর মিলেই তারা করো তারা বাইট কয় করে 7 ঘর আমি কইতাছি আপনারা চিন্তা রাখলাম আপনারা কিন্তু 7 ঘর জি হুজুর আমরা 7 ঘর বুঝা হইনা নিতেছেন তো কয় 7 ঘর নিতে আসছি গন্যা 7 ঘরে দিছি আর কয়েক সপ্তাহ 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিব ঘর সিদ্দিকাকে বুঝা লাইছে রে ঘর ফিসে কত ওই হাবারে 7 ঘর ওলা মানে দিলাম কয়েক এক ঘর কেমন দেখো ফাস্টফুড আর আমরা জামাই বই আমরা সবাই মিলে যাখানে আমি কই নেওয়ানের বেলা 7 ঘর দেওয়ানের বেলা 1 ঘর এমনি উদাম করে যে গেছি হন জিংলা দিয়ে ফটফাট করে তারা কতক্ষণ খিসন যাইতো শিখব নেওয়ানের বেলা হইলে 7 ঘর দেওয়ানের বেলা হইলে 1 ঘর আল্লাহ জানেনি রে আব্বা ধরা রাখাইবা হ্যাঁ নয় না চালাকি কইরো না আল্লাহ জাকাত দিছে সম্পদ থাকলে না জাকাত দিবা তোমার এত চিন্তার দরকার কিটা যার আছে তে দিব যার নাইতে নিব যার নাইতে তো তোমার আরো ভালো না তুমি কও যে আল্লাহ আমার লাগতো না এই ফলাফান্ডি আর আগে তার ইয়ে দেওয়া ছিল আবার হাসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মারহাবা বলো জোরে বলো মারহাবা কষ্ট হইতেছে আপনারা আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো আমি কোনো অন্য খানো ওয়াজ গিয়ে তো কোনা কাছে মেরে ওয়াজ করি না
এত ঠেহা নাই। চিটাগাং গিয়ে তো কোনো কাছে মেরে ওয়াজ করেন ফিরতা। চিটাগাঙ্গের তার লোক আমার বছরে দেহ হইব কয়বা, আর আমি এখান দিয়ে আইতে যাইতে কত দেহা হয়। তা আমি এখানে যদি কোনো কাছে মাইরা না কই, আপনারা যদি না বুঝেন, জান্নাতে যদি যাইতে না পারেন, কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবারে মাহফিলুল ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম এই ইয়ার ভিতরে সামিয়ানার তলে এই জায়গা হয় না দেখে গিয়ে আলগাত দিয়া বইছি, এরপরেও এবার বুঝাইয়া কইছে না, কথা গোপন করছে, তুমি এটা একটা বিচার করো। আল্লাহ কবে এদিকে আসো, হাক করো। এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হোমিও ওষুধ খাওয়াইব বুঝি। তারা কইছে আগ করতে তো আগ করে বই রয়েছে, মনে করছে কি তারা ফটাফটে নাতি কতক্ষণ ফটে সিফাতে ধরালাইছে জিব্বারে দৈরা টান দিয়ে বার করে না লোয়ার কেসি থেকে অসিব্য তুমি ওয়াজ হয়েছি তোমারে, তুমি উচিত কথা কইবে না, কার উফরে পড়ছে তোমার এটা দরকার কি, লইয়া ছুটো, কাম লাগলে বান ভাঙ্গা ছুটো, কাম লাগলে তার বই দিয়ে আলাম, উচিত কথা কইয়া যাই তৈব, ঠিক কিনা কম? উচিত কথা কন রে সবাই বলো মার হাবা। তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা? আরে কি মজার জিনিস রে, কি আল্লাহ রে এটা। ও একবারের হাই প্রেশার, কি প্রেশার? এখন এবার শৈল কি রক্ত দেওয়ান না খুলো, আমার কথা কথা দেওয়ান না খুলো, এমনিতে ফাড়ে ফাড়ে তো কোমালা কহেন যে সুয়াম দিয়ে সুয়ায় রক্ত, তো এই জন্য সবসময় টেনশনে থাকে, তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে, এটারে কয় হাই প্রেশার। এখন আল্লাহ কই হাই প্রেশারের রোগীর, আমরা কই হাই প্রেশারের রোগীর আর কিন্তু রক্ত দাও, তাহলে আমরা কি তারা বাসনের লেগে কই না মরণের লেগে কই? আল্লাহ কয় না হাই প্রেশারের রুগীতে 2 বোতল রক্ত খুলে দাও, তো কয় আল্লাহ খুলছি কিতা করতা, কয় যে তার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তারে কুদুর দিয়ালাম, এটার নাম হইল জাকাত। ধনীতে বার করবো, গরিবরে ডুবাই দিব। হ্যাঁ তো আমি 2টার একটা তো পড়ি না, বাজ্যে গিয়ে দে বালা, আমি দেউন্নত নাই ফাউন্নত নাই, বাজ্যে গিয়ে দে বালা জাগিতে আছে। বসান সাইডাইব তো গণনা গড়াইলেই জাকা দিয়া দে, আমার হাবা বলো। তাইলে জাকাত কি না দেন না দেন, যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি কইরা জাকাত দিবেন। নবীজি কয় জাকাত দাও, নামাজ পড়ো, কয়টা না 6টা, গেছে গা 2টা, আর মাত্র 4টা, কতক্ষণের ভিতরে দেখবেন ডাক বইলে ইনশাআল্লাহ জান্নাত যাওন দিয়ে না কথা। 6 কদম দূরে হইল জান্নাত, কয় কদম? 2 কদম আইয়া লাইছি, দেখা যায় জান্নাত না। হুর গেলমানরা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাকতে আছে, আসেন 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 আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা কইতাছি 2 কদম আগাই লইছি আর 4 কদম আইতে আসি, থাইক্য কইলাম কাহে মারহাবা কর না কেন? এবার 3 নাম্বার কদম দিতে আসি, আমানতের খেয়ানত না কর। আমানতের খেয়ানত করা যাবে। আমানত কারে কয়? আমরা মনে করি আমি সিদ্দিক কাকু কাছে টেহা রাখছি, কাকু আমি এখান দিয়া যাইম ভাই কমালা বড় 1200 সমুনিত ডাইতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখা গেলাম, মোহন এদিন আগাইস নিতাম না, কালকা হলি রেফারাইলে আপনার টেহারা দিয়া দিয়া, এটা হইলো আমানত। ওখানে এবারাই করছে কিতা, এই কালকা টেহা দেওয়ান লাগবো দেখিয়া এবার আমরা নানারা বাইক মানে এবার হোল বাই দিয়ে বেড়া ওলি আইয়া জিগাইছে, এবারে কোক বেড়াইতে গেছে, এই এবারে খবর রাখে ওলিয়ে কবে আইব, এই দিন এবারে বেড়াইতে যাইয়া টেহারা যেন না দেওয়ান লাগে। এটা কি আমানতের খেয়ানত হয়েছে? আমানতের কি হয়েছে বা কথা কেন আমানতের? আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইলো হুদা খালি এই আপনার টেহা। আমানত শুধু টাকা আমানত না, টাকাও আমানত, একটা কথাও আমানত। আমি জাকিরকে দেখা পাইয়া গেলাম, জাকির তুমি কেউর কাছে কইও না, দুঃখের কথা তো সবার কাছে কখন যায় না, মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির। তো জাকিরে কইছে কি তা হুজুর বল। জাকির আমি মায়া করে আমি কই জাকির এটা কখন যাইতো না কেউর কাছে, মানুষের হুন্ডা কইব ফিসা হুজুর এত বড় বিপদে আছে, তোমার কাছে কইতে আসি, তুমি কেউর কাছে এই কথাটা কইও না। আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুরসি পরে জাকিরে ফিসে দিয়া কয় না করছে। কিতা করছে? কয় কিতা না করছে? এটা তো স্বাভাবিক প্রশ্ন না? না 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 করছে। কার কিতা না করছে? কেডায় না করছে? কয় নাগেশের বিশ্বাস হুজুরে। তখন ওখানে আরো আগে বইছে হুজুরে কিতা না করছে, এটা হুনুনের দরকার আছে। সকালে কিতা জাকির কিতা না করছে, কিতা না না এটা মানা করছে, এটা কোন যেত। আচ্ছা তোমরা যখন সকলে ব্যাট দিয়ে ধরছো না কই ইউদো পারি না, এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে?
একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে, আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া, এটাকে আমানতের খেয়ানত হয়েছে নাকি হয়েছে না? তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া, এটা যেমন খেয়ানত, আপনার একটা কথাও আমানত, আপনার যে ভোটটা এটা হলো সবচেয়ে বড় আমানত। ঠিক কিনা কও? আপনার একটা বুট আছে নিও, আমরা যার যার একটা বুট আছে নি, আছেন আপনি বুট বুট, এই আমরার বুটটা আমানত। এবার মাথা না গেলে বুঝছি, এবার বুটের দিন বুট লই তো জায়গা থাকলেও না। আমি তো কই কি তার এবার মাথা না গেলে না থাকেও তো না, এবার বুট তুলতো জায়গা না, হেন বুট লইতো যায়, এবারে আর বুট দিতে পারে না। এখন বুটটা কিন্তু সবচেয়ে বড় আমানত। গেলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না, বুঝাইয়া কইতে আসি। বুট হইল সাংঘাতিক আমানত। মনে করেন 5 জনে এমপি খেলুইছে, এমপি পদে আমরা বরিশং বাউরভাড়া খেলুইছে 5 জন। কয়জন? না কথা কয় না, কয়জন? তুমি কথা কও না গেলে এত করে কয় 5 জন, 3 বারের বালা। হ্যাঁ লগে লগে কইবা কয়জন? আওয়াজ না সুরে, কয়জন? 5 জন এমপি পদে খেলুইছে। তুমি জানো কেডাই কি রকম? তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হলো স্মাগলার, আরেকটা হইলোতে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছি, গম তো খাইছে খাইছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের হ্যাক রূপ, একজন হইলো স্মাগলার। স্মাগলার কারে কয় না, মাদক না শুধু চোরা কারবার। স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে, তে বেচে, তো স্মাগলার তুমি জানো। তো অহন আরেকজন হইলো এই গমসু, আরেকজন হইলো কি জানা কইতা সিটা, আরেকজন মনে করো বাটফার, আরেকজনে সিটারও না এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিছা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 1 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না? এখন 1 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না করে। টেহায় কিতা করে না করে, কারণ 1000 টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে, হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলাম, টেহারা লাড়ে, তার নজর হলো টেহার লগে লগে ডাইনে টেহা গেলে ডাইনে চাই, হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করলো কেন? এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী, বাটফার হোক সিটার হোক কানা হোক কুইর হোক আতাইয়া তাইয়া বাপ ডাকবো, গ্রামের মানুষ না, এইটাও করণ যেত না। খুব খেয়াল করেন কি কি কারণে আমরা তো আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নিকন, 1 নম্বরে কোন ভোটটা আমানত নি। এখন আমানত কারে কয়? যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনটা দিবেন না 5 নম্বরে দিবেন। এখন বাধা হয় কিতা কিতা দল না দল, এবার এই দলটা করে, তখন এবার বাটফারে ভোট দিয়ে বইয়া রয়েছে। কই কি তো তোমার মতো মাইসে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ তাই না বাটফার, তোমার মতো মাইসে হেবারে ভোট দিলে কেমনে? ও দলটা করি আমরা, এটা বাটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লইয়া আইতে পারে, আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গোষ্ঠী মারি আমি, আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি এর দল হলো তুমি জানো? দল এরকম বাটফারদের দিতে গেলে এই দল তোরারে ফুসিও, ঠিক নি রে? এই দলের কাছেও যায় না, যেই দল বাটফার এমপি বানাইতো চায়, কি এর দল? কি এর দল? ঠিক কিনা কও? তাই গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? বেইমানি হয় না? বেইমানি কইরো, আমানতের খেয়ানত করো, ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়ান যাবনি, আমার কথা কথা টেহা খাইয়া বুট দেওয়ান যাবনি, এরপরে জাল বুট দেওয়ান যাবনি, জাল বুট। আমরা তারা যদি জাল বুট কোনো গোনায় মনে করেন, গোনায় মনে করে জাল বুট কারে কখ না, জাল বুট কারে কয়? ফু তৈল কুতুচ্ছার গিয়া কুচার রিসা
কুদ্দুস ফুচার ঐশার ফুট কইয়া ভোট দিয়ে পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস, তুই যে ভোটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুর রশিদ, 5 জনে শুনছে, এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ তো শুনছে, তে কইছে তার আব্বার নাম রশিদ। জিগাইছে এজেন্টরা, আপনার আব্বার নাম কি? আব্দুর রশিদ, আসলে কুদ্দুস। এখন হ্যাঁ তারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলে না, আমি যে নাগাইশের হিসাব, আমি যদি হন তোমার বাপতুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরের মরা বাপতুল্লা গালি দেন কলজাত মানে না রে, তো এলা আমি গালি দিলে তোমার ভাল লাগে না, আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে এটা কি তা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেড়িয়েতে কথা শুনতে আছে তারা থেকে মনে মনে করে 10 সাহায্য বেড়াইতে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা। আলমগীরের বই মুখ বিচার মুখ ভোট দিয়ে পড়ছে না। আলমগীরের বউরে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি? মুখলেসুর রহমান। আমি কই আম্মা, তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ, তুমি আলমগীরের ঘরে যাও, কিন্তু মুখ বিচার করে না। ভোট দেওয়ানোর লগে লগে তুমি মুখ বিচার করে দেবো, তোমার আলমগীরের ঘরে না দিই তোমারে। ঠিক রে? আমরা তার আমানত কারে কই বুঝছে না। এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না, যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালা, আমরা তারে ভোট দেন। যেই দল মধ্যে যেই রকমই হোক, তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি, এই লোকটারে আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব, ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর কত বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে, কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাহলে আপনি এই তারে ভোট দেও নেন না, তে চুরির লাইন পাইছে, তাহলে তে চুরি করে যদি 500 পায়, অক্কারে সাদা কাগজ বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাইতিনটা দিয়ে যাইব, আপনিও 500 গোনা, হেতেও 500, আপনিও 500। মাছ ধরিন্ডার যেই বাঘ, ডুলারা হুন্ডার হেই। কাইছে তোরা। আচ্ছা, কয়টা গেছে কটা রে? 4 নম্বর, লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে 2টা ঠোঁটের মাঝ জায়গাটা, অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা, আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহর নবী কয়, আমি আছি তোর লাগা জান্নাত লইয়া খেরই রইছি। গেল কয়টা? এবার আসো, প্রথম কইলাম আমাকে ভেলাইছি, কোনো মতে শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক। আর 2টা কদম দিতাম, কাটবো না, কাফাকাফি করো না কেউ। 6টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা। আর 2টা কাইক যদি দিতাম পারি রে জাকি, তাইলে মনে করলা কাইকটার লোক গৈরান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যায়। জ্ঞান ঠিক নি রে? রেডি নি? সবাই রেডি নি? আবার 5 নম্বরে আল্লাহর নবী কয়, পেটে হারাম, পেটকে হারাম মুক্ত রাখা, অর্থাৎ হারাম জিনিস না খাওয়ান। এটা তো কইয়া লাইছি আগে দিয়া, তো এটা আগে লাইছি, কদমটা তাড়াতাড়ি করছে রে, পাতলা পাতলা দিয়া লাইছি আমরা। মার হাবা কোনা কেন? আবার আমরা কোনার চারোয়ানা দিয়া লাইছি। আর মাত্র 1 কদম। কয় কদম? হারাম খানা খাইয়েন না। হারাম খানা কারে কয়? সুদের টেহা হারাম, ঘুষের টেহা হারাম, মদের টেহা হারাম, লাইল ঠেলটা যেই খাতটা আপনার ভিতরে লইছেন সেটার টেহা হারাম।
আপনার 5 কানি ক্ষেতের কোড়াটা অথবা 1 কানি ক্ষেতের কোড়াটা আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইনের ভিতরে আনছেন। আপনি 1 কানি ধান 1 কানি ক্ষেত যদি 60 মণ ধান হয়, ওই যে লাইলটার ভিতরে না হইলে 10 রয়েছে, ওই যেটা ঠেলছেন এই 60 মণের লগে 10 বন্ধ করো, 60 মণের লগে 10 ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম, ঠিক কিনা? আপনি বেতন পাইছেন 1 লাখ, 10,000 টাকা ঘুষের টাকা, এই 1 লাখ 10 সবটা হারাম, সবটা হারাম। কোথাও 10,000 হারাম না। আচ্ছা বললে হুজুর এটা কিতা কইলেন? তাহলে মেহনত করে যে 1 লাখ পেলে এটা আবার হারাম হয় একটু করে, ঘুষটা না হারাম। আমি কই কি রে বুঝছো না, 1 মণ দুধের লগে 1 ফোঁটা ছানা দিও, তাইলে 1 ফোঁটা হারাম হয় না, পুরো দুধ রয়ে বাদ যায়, ঠিক কিনা কও? খুব সব কি দরকার লাগছে এটা করাটা? 1 কাপ চায়ের লাগিয়া আপনার তারা বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিছা কথা কয়, তে চাটা খাওয়াইব, এই চা স্টলে বইয়া বইয়া আসেনি বালা তো কয় আসি বালাই, তাও কদ্দুর আগে রহিমদার লগে দেওয়া হয়েছিল, বসাকে দেওয়ারি তোমার ফোদাইয়া কই কারায় কই রহিমারা কি ফোদাই কি ফোদান, এটি কি মুহ হলো যে বোঝাই ফোদাইছে। আমি হজ করে আইসি, আমি এটি মুহ হলো কেমনে, কয় 1 কাপ চা খান, মনে মনে কয় ডাল লাগবে আসেনি রে খাচ্ছ বাপ চাই আব্বা, খাইলেও দিন যা না খাইলেও দিন যা, না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশে। গাছের ফাতা খাইয়েন, কাম লাগে টিউবওয়েলের পানি খাইয়েন, এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না, মরুভূমি পানিও পাইছে না। নবীজিরে 3.5 বছর জালখানা ডুয়াইছিল কাফেররা, নবীজি পানিও খাইতে দিছে না, কোনো কিচ্ছু দিছে না, টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে। নবী গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে, তারপরও তারা আপোষ করছে না। কি রে এত নাদান্ডাফানা, কি রে নাদান্ডাফানাটা কি রে? আপনারা যদি ফ্যাট বইরা খান, আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান, আপনি কবেন কামতাম ফারাম খাইতাম, ঠিক কিনা কও? এত হাতা কিতা পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায়, কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায়, বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা? চা খাইলে কি তৈব, না খাইলে কি তৈব? একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা? আপনার দরকারটা কিতা? হ্যাঁ তাই না শুনছে না, আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি? হ্যাঁ তাই না আল্লাহ বুঝ করে চললেন আর কিতা কয়া। এখন একটা কাইক দাম আমরা সকলে রে শক্তি সঞ্চয় করো, শ্বাস টান দিয়ে ভিতরে শরীরটা টাইট করো, ওরা সেটা লাস্টের কাইকটা হন দিয়ালাম রে মার হাবা কয় না রে, রেডি রেডি। 6 নাম্বারে হইল যেটা আগে কইয়ালা ইসলাম, এটা হইল জবানের হেফাজত করা। জবানরে নানান কাজে ব্যবহার করন যায়, সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কর। এই জবান দিয়া মিছা কথা কইও না, কইও না, কইও না। জিরুইনের মানুষ তোমরা আমার ফোন না, আমিও তোমরার ফোন না। আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির বাইত, কত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না, এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম যাইতাম পারছি না রে। সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদি হয়তো এখনো বেশি নৌকা দিয়া আইতে সুবিধা, এই নৌকা দিয়া বড় বাঙ্গান্ডা ফুলের তলে দিয়া কত আওয়াইছি, বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফাদার তলে দিয়া রে, গোরান দিয়া আইয়া রে, ও জাকির বড় বাঙ্গান্ডা ফুলের তলে দিয়া রে, তোরা বাড়ির উত্তর দিয়া রে, খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন্দা মার হাবা কয় না রে। এই হুফুরা বাইত কত আইছি, তোমরা আমার ফোন খাও, তোমরা আমার আপন, আমার কলজার মানুষ। আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঁদছি মাইরা, এত কোনো আওয়াজও করি না, আর এত কথা কোনো লাগে না। এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ফোরে দেখছি, তার এমনি কোনা কাঁদছি মাইরা যদি করতাম তো এলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফেসলে কেটেছি। 10,000-এর উপরে মাহফিল আছে আইয়ার, 27 সাল পর্যন্ত মাহফিল। এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি যে হয় না না, ওকে মাপ চাই, আমি খেলার লোক আইয়া পড়ছে থাক, কইতাম না দূরে থাকে, কইতাম রে বাইরে কইতাম রে দেখে না, কথা তো হেঁটে আবার কোন কিতাই ডাকবে তো কিতাই না, একবার ফইরাছে কিতাছে, এবার ফরেন ফরেন ফরেন, তোমরা শিকারও কইবেন এটা কইবেন কীর্তন, আমরা দোয়া করি আল্লাহ আরো দেখে যায় না কইবা কোন কি হুন্ডে কি ইচ্ছে লাগে নাকি?
মারহাবা বলো। অনেক মাশাআল্লাহ, আপনারা দোয়া করেন দেখিয়ে দেও। মারহাবা করেন না কেন? হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টার দিয়ে দুইটা বললাম না আমি, আমরা বলিও তো হেলিকপ্টার উঠতে সেটা নিচের ফেলছে, মাথা ঘুরায়। তোমরা যারাই হেলিকপ্টার উঠো নিচের ফেলছে, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আহা, আপনারা আমার আপন মানুষও জবানদার হেফাজত কইরেন, আল্লাহর রাস্তায় একটা মিছা কথাও কইয়া না। আচ্ছা, আপনি যদি নিয়ত করেন, ও আমি যদি আজ নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি, শুনবেন কেন যে আমি একটা মিছা কথাও কইতাম না, কেডা আমার কমাইব? এটা আমার সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি মিছা কথা কইতাম না, এমন কোনো বাহের ভূত আছে আমার মিছা কথা কইব? ঠিক কিনা কও? আমি কইতাম না মিছা কথা, এটা আমার ব্যাপারে না। তো এটা আপনিও কই আলাম না, এমনি আমি যেমনি কইছি আপনিও কন যে হুজুর ইনশাআল্লাহ মিছা কথা কইতাম না। আর বাসাম কয় বছর ইনশাআল্লাহ মিছা কথা কইতাম না। কারা কারা মিছা কথা কইতাম না? কারা কারা করে আতুল সবাই হাত নামাও। এই যে আমরা আচ্ছা দিলে এত্রি কথা দিয়ে 6টা দিয়ে করলেন, কোনোবার দিয়ে হাত তুললেন না, এবার হাত তোলাইলেন কেটে, এটা একটা প্রশ্ন আছে না? দেখে শোনো, খালি মিশা কথা তুমি কইতা না, এটা ঠিকঠাক হোক, দেখবা তোমার 90% গোনা তোমার শেষ। 90% গোনা তুমি আর করতে পারতা না যদি হাসা কথা কও। আচ্ছা মনে করো তুমি বিড়ি খাইয়াইছ, কিন্তু তোমার আম্মারে কইতা চাও না, তখন তুমি হাসা কথা কইবা, মাহফিলে বইয়া ওয়াদা করছো, আম্মা কয় কি তার এগুলা কাছে আইয়া না, দূরের তো কয় কি তা কইবা না, কাছে আয় কয় না কইতে পারো না, কই তুই কাছে আইতে পারছ, কোনো সমস্যা আছে। তখন আম্মাও বুঝ জ্বালাইছে, তা মিছা কথা কইতো না তো, কই তুই কি যে আবার খাইছ, তখন তো কিতা কোন লাগবো, হ খাইছি কোন লাগবো, আর নইলে কইব খাইছি না কইলে মিছা কথা হইব। আর যদি কয় হ খাইছি, তখন এই বিড়ি ঘরটা তুললে বইব, হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিড়ি নিতে যাচ্ছা, তুই আবার এই বিড়ি খাইছ, তোরে কত কইছি কত কই তোমার, আমি কে রে তোরে জন্ম দিলাম, তে এরপরে মাপ সাউনের কারণে জাম্বা গো অকরে তোমার ফাউডির দৈরা কই মানুষের ফোনাইও না, এর অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে, তুমি কিতা শুরু করছো, আমি বিয়া করতাম না মা, তুমি যেমনি সকলের শোনাই দিতেছ, আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম খুব দিচ্ছে, আমার জোর করে কইছে একটা টান দিয়া চাকরির হম লাগে, এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন মা। এখন হেসা কথা কোয়ার কারণে আপনার আম্মার হাত ধরে আপনি কোন লাগছে, আর জীবনে খাইতাম না, কিন্তু মিশা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম। আপনি কি হুদা বিড়িত রয়েছে, আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা খেয়েছেন না? আমি তো এইরকম পত্রিকা করছি, গান যায় ধরে না, টিকটিকি খায় আসেনি রে কারবা। আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মনটারে বুঝ দিতা, আপনি তো হুদা বিড়িত থাকেন না, বিড়িত তাকাইতে আছেন, একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লায় না, এক সগিরাত তো কবিরাত যায়, কবিরাত তো সেরেকও যায়, সেরেকের তো কুফুরিত যায়, এখন তো আপনি কাফের হইয়া যে গিয়া, আপনি তো টেরো পান না, লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, ইমানটা গেলে টের পাওয়া যায় না, ঠিক কিনা? আপনারা আমার ঘরের মানুষ, আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবো, নাই দেখ ভালো আছি, তখন এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি, লোকজন জায়গা তেমন জানা সেইরকম জায়গা নাই, বড় বড় মাঠও গিয়েও চাইছি একা ফেসাই গিয়া, তো এর লেগে এখন মাহফিল বাচ্চার আহনের নিয়ত করছি, প্রতি উপজেলায় একটা অথবা 2টা, যেহেতু সারা দেশ ওয়াজ করণ লাগে, আবার অন্য টান দিয়া যাওয়ান লাগে, নাম করতাম না, অসুবিধা আছে, তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন, যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা পারা যেত, সকালবেলা করণে যখন লাগবো ওই তারা লই আমি বয়াম আর এজমালি কথাটা কই, এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম সিনের মাহফিল দিয়া, এই জিরুইন চিনব বোসাগাছির বাড়ির মাহফিল। রেডি নিয়ে আমরা সবাই, বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো,
একজনে একটা গেট লইয়া লাইবা, একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে ফুস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা। দেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো। ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুর আইনা দাওয়াত দিয়া খাওয়াইলেও কয়টা টেহা যায়। এই টেহারা যদি তুমি বলেও আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহারা দিয়া লাইম এই মাহফিলটার উচিলায় সকলে লই আমার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগে বাপের লেগে কিছু করতেন মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন, 13,000 টাকা দিয়ে আপনি কটা লাইট লাগাইলেন, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা। ফাতরা ফেল দেওয়ানোর দরকার না, ফাতরা ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না। আমরা বাগে রাস্তায় রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম। এরপরে একটা মনে করো বারেশ্বর চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে। মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়তে যারা বুড়িসং যাইব সবাই আইব যাইব, বারেশ্বরের তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে এই যারা হেফিলতে আইব মশরতে তারা দেখে লাইব। আমরা হেগুল দিয়া যারা ওই ডাহাতটা আইব যাইব, আপনার এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালাম, বাউনফাড়া একটা, বুড়িসং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরকম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মার হাবা কোনো কেন। তো 10টা ব্যানার যদি মনে করেন, আল্লাহ মাফ করে কেমনি বুঝনের লেখা কইতেছি, আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, ছুটু চাকরি, আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি গে রে, না মরে গেলে কখনই মরে দেখে যা, টাইম লইয়া লাভ নাই সকল ভালো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে যে কোন লোকে তুই বাচ্চা থেকে লাভ কিতে হলো, ঠিক রে? তা আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে দোতে আমার কলজা টুকরা তার আমি আদর করি বেশি, আমরা জিলানি আছে, এইরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার এই ফলান কাটা, আবার সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাই না বলে ফাইনাল মুখ টুক মানবে এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইলার মুখ বেঁধা বাইতে ভাবিনি দিয়ে ফিডা বানাই আমরা ফাটাই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন করে, কঠিন বিষয় নাকি এটা? কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মাইসের কাছে আতফাতন লাগবো? কত আতফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো, দায়িত্ব দিয়ে দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখেন, যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো, খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো। মাহফিলটা সুন্দর করে আমরা করাম, আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিল্লা সুন্দর কইরা মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরো বড় কইরা প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপর থামা করে লাইট এখানেও, হ্যাঁ সাইডও বলতে লাইট মাইট লাগাই সারা করে দিব একটা লাইট লাগাইয়া এই বাড়ির রোগ করে দহিন মাথা পর্যন্ত লাইট যাবো গা, হেগুল দেওয়া যাবো গা বাজারও, হেগুল দেওয়া যাবো রামনগর, মার হাবা কর না কেন? মাহফিলটা উল্লেখযোগ্য পরে মানুষ আইতে যাইতে করবো কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব, আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারা দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরের খাতির আছে, আমি না আইতাম পারলেও তারা কইলে আনাইতাম পারো নাও কেন মার হাবা কর না কেন? যেরকম মার হাবা, তাইলে বোঝা গেল আমি নাইলেও এতানি রাজি জাকিরে সাহা। না না তোমরা কথায় বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না। তৌফিক ভাইও তো ফুটা রাজি, এবার মনে করছে থাও এটা লাগতো না, জানো আমার লাগতো না। আচ্ছা আমার কি হলো এ হাত অনেক লেগে তো তোরা না হাত দামি করতাম পারি মার হাবা বলো শ্বাস শ্বাস, আরে শ্বাসে বলা ফলাফল মানুষ, ফলাফল মানুষ তোর ফেসব ধরলেও কইরা লাউন লাগবো বেড়া, তোর মতো ফলাফল 20 দিন ফেসব না করলে গীতা বেদা। তাহলে তো আমরা দোয়া করলাম, সবাই নামাজের মতো বসেন। যারা এতক্ষণ ধরা জায়গা পাইছেন না তারা অল্প কুদুর জায়গা দেন, এখন তবা করাম এগুলো আইয় ফরো, তোমরা এখন আইয় ফরো, ওই যে এখন ওগুলো বিছিয়ে রাখছে, আইয় আইয় বউ আমরা তবা করাম। হরাই তবা ছাড়া একটা লোকও যাইও না, তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো। আর ভাইখানি তোর আটলে সারতো না, আপনার গোনা আসেনি রে।
সবাই মিললে সুন্দর কইরা আমরা তওবা করা, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসো। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রয়েছে রে, কেমনে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কোনটা কেন? মহিলারা বাড়ির ঘরায় ঘরে সিফাই সিফাই এই জিরুইন গেরা মজাতক্ষণ মাইকের আওয়াজ যায়, বেড়িতে গাড়া তাইয়া বইয়া রয়েছে রে, মরা লইয়া ওয়াজ শুনতে আছে। তওবা করবো সকলে মিললে, আপনার গোনা মাপ সাহেব, মাপ সাহেব কার কাছে? আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে? ক্ষমতা তো সব নয় আল্লাহ, ফুটন ফাটন আমরা হুদু দিয়ে না, ক্ষমতা কার? আমরা সবাই মিল্লা তওবা করাম। সবাই বসো, সারছে এই ঘুরাইও না মাহফিলটা ঘুরে, এই মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকে লোকে তো ঘুরাই। হন আমিন বলো। এখন আব্বাই যে নাই, আম্মাই যে নাই, আপনি তো বুঝছেন না আব্বা আম্মা কি জিনিস। আপনি কি বুঝছেন আব্বা আম্মা কি জিনিস? আজ যা মাগরিবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনমেন্টের কাছে 22 নম্বর গেটও, এটা নাকি গুণানন্দী হ্যাঁ মাহফিল আসিল 22 নম্বর গেটও। আমি হেন কইছি পরে, আপনারা হেন কি লুক হইছেন? এতে বেশি লুক আইছে আমার সাইটও যে হেন বয়াইছি, হেন এতে বেশি লুক আইয়া ভিড় করছে, হাজার হাজার। মারহাবা কোন না, এখনো কম হইছেন না, আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না। আপনার অনেক লোক হইছেন। হোসাগাজীর বাড়ির মাহফিলে আমারই তো সেরা মাহফিল, সবচেয়ে লোক বেশি, সুন্দর পরিবেশ, সব মিলাইয়া জিলাইয়া উপস্থিতি, সব মিলাইয়া জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে। সবাই কোনা আমিন। আপনারা তো জানেন যে আমি কি করতে আছি। আমি ওই একটা মিনিট বইয়া খাওয়াই না মানুষ না, ওলি আমার লগে সবসময় থাকে তো। ওলি আমারে মাঝে মাঝে কয়, হুজুর আল্লাহ কেমনে আপনি এত ধৈর্য ধইরা কি করা, মহন্ত দায়িত্ব ইয়া পড়ছে। সকালে একটা মাহফিল, দুপুরে একটা মাহফিল, রাত্রে 2টা মাহফিল, 6টা প্রোগ্রামও একদিনে করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে মিটিং, হেগুল দিয়া মাহফিল, কত তান যে করণ লাগছে, পথসভা, এরম মিলাইয়া জিলাইয়া 5টা 6টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে। যাও আল্লাহ তো পরিবর্তন দেও, আমরা বুঝ দেও, আমরা যেন সব মিল্লামিশা একলগে থাকতাম পারি। আমিন কর। তো যেই কথাটা কইতাম এত তানের ভিতরে দিয়া যখন বন্যা হইল, বন্যার ভিতরে 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি, যে শুনছেন না আপনারা মসজিদ করতেছি, যে এই মসজিদের যে ছাদ হইছে, এই ছাদের তলে এই মুড়ি চিরা চাউল ডাইল রাখিয়া এই মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গিয়া পানি বুক পানি কোমর পানি ভাঙ্গা ভাঙ্গিয়া আমি ঘুরা ঘুরা নিয়া মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি। কত মানুষ আমারে দেখা দেখা কানছে, হুজুর আপনার মতো মানুষে এই রাস্তার এই পানি ভাঙ্গা আইসেন। এগুলো সবসময় আপনারা দেখেন, আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই। আপনার করে মেম্বারও অন লাগবো, চেয়ারম্যানও অন লাগবো, মন্ত্রী অন লাগবো, এমপি অন লাগবো, দরকারটা কি তা? আপনি কিচ্ছু হইতেন না, মানুষের লেগা করবেন, অসুবিধা কি? আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মানুষের লেগা করবেন, সমস্যা কি? আল্লাহর রাস্তে কইরা যান মানুষের জন্য। মারহাবা কর না কেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি আমার যে মসজিদটা আপনারা শুনছেন, 15 কোটি কইয়া ইঞ্জিনিয়াররা আমারে নামাইছে। ওখান সেই দিন জুন মাসের 1 তারিখে প্রথম তলার ছাদ হইছে। এরপরে আমার ইঞ্জিনিয়ার আলগাত নিয়ে কয়, হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে ওই তো না। তা আমি কি হইব? কয় 30 কোটি। আমাকে একটা ফিটা দে। মসজিদ করতাম কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া দাদা 15 কোটি টিহা এটা হইলে মাসে সাহেব রাখাইয়া উঠে, আর তোরা এটা লয়ে গেছো 30 কোটি কি হরা মোহন ধরে লাইছি, হন হালাইয়া বাইতে যাইতাম পারি না। একতলার ছাদ হয়েছে, দোতলার সেন্টারিং হয়েছে, তো নিচে দিয়ে আমার বাথরুমের কাম চলতে আছে। আর যখন আমরা হাত পাইছি কালকে রাতে মালয়েশিয়ান এমবিসিতে গিয়ে দাঁড়ান লাগছে। ওই আমার ভিসা, তারা সবসময় ভিসা আমি কাগজ পড়াইলে হইয়া যাই গিয়া, এবার তারা আমার সিডি দিছে, আমি বলে সরাসরি যাওয়ান লাগবো। সরাসরি সিডি লইয়া গেছি পরে সকালে, রাত্রে তো বাসাত কুমিল্লা গিয়ে ঢাকা গিয়া রইছি, সকালে সিডি লইয়া গেছি পরে সিডি দেখা সেটা মালয়েশিয়ান এক লোক কয়, বাংলা ফারি শিক্ষা লাইসেতে থাকতে থাকতে কয় এটা তো 19 তারিখে আপনার এই ইন্টারভিউ হবে, আজকে 18 তারিখ আপনি আইসেন ফিরতেন। আমি কই ভাই আমি মালয়েশিয়া না গেলেও 19 তারিখ আর আইতাম পারতাম না, ভাল লাগলে আমার নিতেন পারেন, না ভাল লাগলে নাই। হেতে আমার ফেলছাইয়া কয়, মুরব্বী আমি বুঝ জ্বালাইছি তে চিন জ্বালাইছি। তো আমার ভিতরে তো ভিতরে নিয়ে আসে, আমি গেলাম আমরা কি তা ভিতরে আনছো? কয় হুজুর ওই ভিতরে আনছি, আপনি কোনো এমনি আইলেন না, ওই
আপনার এর লেগে আমরা চাওনের লেগিয়া আপনারা আনছি, আসলে আওনের কাম লাগে না। কারবার আর কি কারবার, আমি তোমরা চাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝাইতাম পারাম আমি। তো যাই হোক, মালয়েশিয়ান ভিসাও হয়ে গেছে, সৌদি আরবের ভিসাও হয়েছে, 60 দেশে ইনশাল্লাহ আল্লাহ যদি নেয়, আল্লাহ আমিন কর। যাই হোক, এটি আল্লাহর খেলা, কঠিন খেলা। এই মসজিদের উসিরায় আল্লাহ যে কত জায়গাত নিতে আছে, কত মানুষে কতভাবে। আজ্জা সন্ধ্যারটা কই, কাল আজকে ওই অজুখানার যে অজু করব, এক লগে অজু করতে পারবো 200 লোক। কয়শো? টয়লেট হইব 36টা। জাকির কয়টা? মসজিদের নিচতলায় টয়লেট হইব 36টা। এইরকম টয়লেট বানাইতে আসি, একবারে গোসল করে বাড়িবা জাকির। এরকম বড় টয়লেট, এক পাশে গোসলখানা, ঝর্ণা, সাবান টাবান থাকবো, গামছা টামছা থাকবো, কেউ যদি গোসলের কাম লাগে তো গোসল করে বাড়িতে পারবো। এইরকম টয়লেট হবে 12টা। সুতরাং আপনারা এক লোকে 15 জন যাইয়েন না, খেলে কেমন লাগবো লাগবে। 12 জন থাকি, 12 জনের বেশি নিও না এক লোকে। আর 20টা হইব আপনার ইয়া না 16টা হইব হেড, আর 20টা হইব আপনার শুধু টয়লেট। এইটা এই 16টা আর 20টা কত রয়েছে? 36টা টয়লেট হইব। 200 লোক এক লগে বইয়া নামাজ এই অজু করতে পারবো। অজুর জায়গাটা ড্রেনের উপরে যে খালি গ্রিল দেয়, এই গ্রিল দেওয়ার এই স্টেনলেস স্টিল এটি কিনতাম গেছিলাম আজ্জা, 6,22,000 টাকা দাম আইছে শুধু ফাইভ। মার হাবা কর না কেন? 6,22,000 জাকির নাই একটা সিফা দিয়ে রয়েছে, কেমনে টেহারা দেন, টেহারা না ফাটাইলে মালটা দিত কই কেমনে। এই কথাটা যখন ওই গুণানন্দী মাহফিল আজ্জা কইছি, 2-3 জনে কানে কানে কথা কইয়া হুজুর টেনশন করেন না, কালকে আমরা 2-3 জনে মিললে 6,22,000 টাকা ফাটাই দেন, অ্যাকাউন্টটা দিয়া যায়। কেমনে ওই আন্দাজ করতে পারতাম, আমি কি বুঝছিনি তারা যে দিয়া লাইব। 6,22,000 জাগাত দিয়া লাইছে না তারা, আমরা কোনো এত দিয়া পারতাম না, আমরা গরিব মানুষ, আমরা এত দেওয়া। আমি দিছি 25 লাখ, আমিও কোনো এত দরি মানুষ না। 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি, যা সকলবেলা টেহা পয়সা কত লাড়াচাড়া করছি। মার হাবা কর না কেন? আপনারা কোনো এটি ফোনাইলাম আর কি, আপনার কোনো এত দিয়া পারতাম না। তবে এই মাহফিলটার যারা আছে, একজন লুকো, একটা লুকো খালি যাবে না, 2 টাকা দিবে, 2 টাকা দিবে। তো কইতেন ফেলবেন আমি 2 টাকা দিছি, নাকাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, এটা কইতে সমস্যা কি? কি আবু ভাই সমস্যা আছে? সমস্যা আছে? আপনি কি টেহান তো ফাড়াইছেন না, ফকরও টেহা আছে? মার হাবা বলো।